মাত্র আসছো 8 জন। আমার ক্লাস কি গত ক্লাসে তোমরা বুঝতে পারছো না প্রবলেম হয়েছে? বুঝতে প্রবলেম হয়। বাসায় যতটুকু করাইছো ততটুকু প্র্যাকটিস করছো? হুম। আজকে আমরা প্রথমত একটা ইন্ডেক্স ফাইল বানিয়ে নিব। একটা ডে 3 নামক একটা কি দিলাম, ডে 3 তে একটা আমরা একটা ফোল্ডার বা ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করব, একটা ফাইল ক্রিয়েট করব। ইন্ডেক্স index.html। ক্লাস যারা পারে বুঝি আগে থেকে, আজকে অনেকেই আসে না ক্লাসে, হ্যাঁ মাত্র 8 জন ক্লাসে আসছে। আর সবারই ভিডিও অফ হলে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না, বুঝতে পারছি কি? আচ্ছা, 10 জন আসছে, হ্যাঁ যেহেতু 10 জন চলে আসছে আমরা ক্লাস শুরু করতে পারি। আমরা একটু, আমাদের একটা টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়াল সাইট আছে, সেই টিউটোরিয়াল সাইটটার নাম কি ছিল? হ্যাঁ, আমাদের একটা টিউটোরিয়াল সাইট আছে, সেই টিউটোরিয়াল সাইটটার নাম কি ছিল? হ্যাঁ, এই তোমরা কি ভুলে গেছো নাকি? আমার কথা শুনতে পাচ্ছ নাকি না? জি স্যার, হলে একটা টিউটোরিয়াল সাইট ছিল, সেই সাইটটার নাম কি ছিল? আমরা গত W3 স্কুল, এতক্ষণ লাগলো কেন বলতে? আমরা W3 স্কুল কিন্তু ফলো করব। আর আমাদেরকে থিওরিটিক্যাল বেশি পড়তে হবে। কথা কি বুঝতে পারছি? যা থিওরিটিক্যাল পড়াবো সবগুলো থিওরিটিক্যাল পড়তে হবে। আর থিওরিটিক্যাল এক্সামটা বেশি হয়, ওয়েব ডিজাইনে থিওরিটিক্যাল এক্সামটা হয় বেশি, বুঝতে পারছি কি না? ডিজাইনও আসবে বাট থিওরিটিক্যাল লিখিত থাকবে। আর লিখিত যে কোশ্চেনগুলো আসবে এগুলো অবশ্যই আমরা যা পড়ে যাব সেখান থেকে দেওয়া হবে। এখন আমরা যদি থিওরিটিক্যাল না পড়ি তাহলে আমরা কিন্তু পরবর্তী থিওরি অ্যান্সার করতে পারবো না। এটা বারবার আমি সবাইকে বলছি। আমি যেখান থেকে দেখাই দিব, বলবো যে এই থিওরিগুলো তোমরা পড়ে নিবা, এই থিওরিগুলোকে পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, HTML এলিমেন্ট, তাহলে HTML এলিমেন্ট কোনটাকে বোঝানো হয়েছে বলো দেখি? আমরা গত ক্লাসে পড়েছিলাম দ্য HTML এলিমেন্ট এভরিথিং ফর দ্য HTML এলিমেন্ট বলতে আমরা একটা এই ট্যাগটাকে বোঝাই, তাই না? এই ফুল ট্যাগ, স্টার্টিং এন্ডিং ট্যাগ মিলে এইগুলোকে আমরা বলি আসলে HTML এর এলিমেন্ট। এই পুরো ট্যাগটাকে, এই যেমন H1 ট্যাগটা কি, এই H1 ট্যাগটা একটা HTML এলিমেন্ট, ওকে? তাইলে এখন তুমি যদি, তোমার একটা কোশ্চেন আসলো যে HTML কাকে বলে, হ্যাঁ না HTML এলিমেন্ট কাকে বলে, তখন তুমি অ্যান্সারটা কি দিবা? তুমি আর কি এলিমেন্ট তো বুঝছি না কি, অ্যান্সার মাথা থেকেই বেরোবে না, পারবা? বসে হা করে চেয়ে থাকবা যে HTML এলিমেন্ট তো চিনে আসছি, HTML এলিমেন্ট আমি কিভাবে লিখবো,
সংজ্ঞাটা কিভাবে দিব, এটাকে কিভাবে বুঝাবো, এই জিনিসগুলোকে মাথায় থেকে আসবে না। বুঝতে পারছি, আমরা সবই পারবো, জাস্ট আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে কি, আমরা কেউ জিজ্ঞেস করলে পারি না। কেউ জিজ্ঞেস করলে কি পারি না। কেন পারি না? এটা ভালো করে ইউটিলাইজ করি না, এটা ভালো করে পড়ি না, যার কারণে আমার মাথায় এটা থাকে না। এটা এটা কোত্থেকে আসছে, এটা কি কারণ হয়েছে, কি এটা, সেই বিষয়টা আমরা ধারণা না নিয়ে মুখস্থ করতে থাকি ডাইরেক্ট, এটা ব্যবহার করতে থাকি, কিন্তু জিনিসটা কি এটা জানি না। কথা কি বুঝতে পারছি? তাহলে অবশ্যই তোমরা যা কিছু পড়বা, এটা কোত্থেকে আসছে, কেন আসছে, কি কারণে ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহৃত হবে, তাকে দিয়ে আমি আরো কত কিছু করতে পারি, এই জিনিসগুলো আমাকে ইউটিলাইজ করতে হবে, জানতে হবে। তাহলে এটা আমি সঠিক ব্যবহার জানবো, এবং কি কেউ আমাকে জিজ্ঞেস করলে আমি সেটার অ্যান্সার দিতে পারবো। কথা কি বুঝতে পারছি? পড়াশোনা মানেই তো এটার উপর একটা পরীক্ষা দিতে হয় এক সময়, না নাকি? পড়াশোনা না করে পরীক্ষা দিতে হয় না, পড়াশোনা করতে হয়, পরীক্ষাও দিতে হয়। আবার পরীক্ষা দিতে হবে, আবার তোমরা কি করবা, তোমরা এই বিভিন্ন জায়গায় যখন ইন্টারভিউ দিতে যাবা, তখন একটা তোমাদের রিটেন টেস্ট হবে, একটা ভাইভা টেস্ট হবে। তো তুমি যদি এর সম্পর্কে ডিটেলস ধারণা রাখো, তোমার ভয় নাই। কথাই বুঝতে পারছি? নাইলে কি হবে, তোমাদের ভয় আছে। আচ্ছা, তোমাদেরকে আমি বলছি, যারা এই কি ভিডিও অন রাখবে না তাদের অ্যাটেন্ডেন্স হবে না, যে কজন ভিডিও অন হবে তাদের অ্যাটেন্ডেন্স হবে। বুঝতে পারছি? তোমাদেরকে আমি আগে থেকেই বলে রাখছি, তোমরা এইটা মানে অনলাইন ক্লাস, বাট মোর দ্যান ইম্পর্টেন্ট। তার মানে আমি সবাইকে ক্লাসে যেভাবে দেখবো, এখানেও সেভাবে দেখবো। কথা বুঝতে পারছি? তোমরা ক্লাস করে ঠুস করে উঠে চলে যাবা, এরকম হবে না, ঠিক আছে? আবার আবার কতক্ষণ পরে ক্লাস করবে, এটা হবে না। ভিডিও এখনো অনেকেরই অফ। তোমরা এমন জায়গায় আগে থেকেই বলে রাখছি, তোমরা ক্লাস করার জন্য তোমাদের একটা জায়গা তৈরি করবা যেখানে ভিডিও অন রাখা যায়। বুঝতে পারছি? ভিডিও অন আছে, অফ আছে, দুর্গা দাস, তারপরে শান্তিদা আক্তার, তারপর অনেকেরই। ওকে, আমরা আবার শুরু করলাম। তাহলে HTML এলিমেন্ট কাকে বলে? এই দ্য HTML এলিমেন্ট, মানে দ্য HTML এলিমেন্ট ইজ এভরিথিং ফ্রম দ্য কি স্টার্ট টু ইনটেক। তার মানে একটা বাংলা ভাষায় আমরা বলতে পারি, একটা HTML ট্যাগকেই আমরা কি বলবো, স্টার্টিং ইন্ডিং ট্যাগকেই, টোটালটাকে, কথা বুঝি আমাদের ভাষায় বলতে পারি যে HTML এর স্টার্টিং ট্যাগ এবং ইন্ডিং ট্যাগ টোটালটাকে আমরা কি বলতে পারি, এলিমেন্ট বলতে পারি। কিন্তু আমরা তো লিখবো ইংলিশে, এবং কি তার ভিতরে কন্টেন্টগুলোও থাকবে, ঠিক আছে? বাংলায় তো অনেকভাবে লিখতে পারি, কিন্তু ইংলিশটাতে আমরা সুন্দর করে সাজিয়ে লিখবো দ্য এলিমেন্ট এভরিথিং ফর, মানে দ্য HTML এলিমেন্ট এভরিথিং ফ্রম স্টার্ট ট্যাগ অ্যান্ড ইন্ডিং ট্যাগ। তাহলে দেখো, এলিমেন্ট ইজ এভরিথিং ফ্রম, তার মানে কি এই এভরিথিং ফ্রম কই থাকবে, কোত্থেকে, মানে ব্যাপারটা, বিষয়টা কি বুঝতে পারছি নাকি? পারবো কি? মানে এই স্টার্টিং ট্যাগ এবং ইন্ডিং ট্যাগের যে মাঝখানে যা কিছু থাকবে সবই হচ্ছে HTML এর এলিমেন্ট। ওকে, মানে এটা পুরোটা কি বলবো, এলিমেন্ট। আর এটা হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট, এলিমেন্ট কি কন্টেন্ট, আর এটাকে কি বলবো, ট্যাগ বলবো। এই দুইটাকে স্টার্টিং ট্যাগ, ইন্ডিং ট্যাগ, আর পুরোটাকে বলবো আমরা এলিমেন্ট। ওকে, খেয়াল করো, এখানে লেখা আছে মনে নিচে আরো, এই দেখো, স্টার্টিং ট্যাগ, মাঝখানে এলিমেন্ট কন্টেন্ট। এলিমেন্টের কন্টেন্ট মানে এই এলিমেন্টের কন্টেন্টগুলোর ভিতরে হচ্ছে, এটা আমরা আগে পড়াইছি। the HTML element can be nested, this means, এগুলো একটু পড়ে নিবা, হ্যাঁ, সংজ্ঞাটা যে বলা যায় আর কি, লেখা যায়। আর HTML এট্রিবিউট, দেখো পড়ার কিছু ধরন আছে, আমি যেভাবে পড়াবো তোমরা বাসায় এইভাবে পড়ালেখা করবা। অনেকে এট্রিবিউট কোশ্চেন করলে পারি না। এট্রিবিউটটা কি আসলে? এট্রিবিউটটা হচ্ছে একটা, বাংলা ভাষায় বলি, একটা কিসের পাওয়ার, ট্যাগের পাওয়ার, এক্সট্রা পাওয়ার। ট্যাগের একটা কি
এক্সট্রা একটা পাওয়ার, এডিশনাল পাওয়ার। কথা কি বুঝতে পারছি? ধরো এখন আমি এডিশনাল পাওয়ার, এখন আমার মনে করো আমার কথা বুঝি, দেখো অল HTML এলিমেন্ট ক্যান হ্যাভ এট্রিবিউট। প্রত্যেকটা HTML এলিমেন্টেরই কি আছে, কি এট্রিবিউট থাকতে পারে নাকি? এট্রিবিউট প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্ট। তাহলে এট্রিবিউট এডিশনাল ইনফরমেশন কার? এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্টের। আমরা এটাকে বলছি কি ট্যাগ, ওই এলিমেন্টটাকে আমরা কি বলছি, ট্যাগ। তাহলে কথা বুঝছি, কিন্তু কথা কি বুঝতে পারছি? এট্রিবিউট প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্ট, তার মানে একটা ট্যাগের, একটা এলিমেন্টের এডিশনাল ইনফরমেশন, এডিশনাল পাওয়ার। আমি মনে করেছি একটা ট্যাগকে আমি, ধরো HTML একটা ট্যাগকে আমি কালার করতে চাই, কি করতে চাই, কালার করতে চাই। শুধু আমি ট্যাগ লিখে দিলে কি কালার হয়ে যাবে? শুধু কি আমি ট্যাগ লিখে দিলে কালার হয়ে যাবে? হবে না, তাই না? যেমন আমাদের ক্লাসের ইয়াটা কোথায়, আমরা একটু দেখি। আমাদের ক্লাস ছিল এইটার ভিতরে, এখানে আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করেছি ডে2 দিয়ে। না বুঝলে আমাকে বলবা, সবাই মনোযোগ সহকারে পড়বা, পড়ালেখা করতে হলে অবশ্যই মনোযোগ লাগবে। আচ্ছা, এটা তো আমরা বানাইছি আগে একটা, আর বানাবো না। আমার ল্যাপটপে অনেক কিছু সেট আপ করা, তো ওই জন্য একটু স্লো হয়ে যায় মাঝে মাঝে। তাহলে এটা আমরা নোটপ্যাড প্লাস প্লাসে খুলবো। নোটপ্যাডে কীভাবে প্লাস প্লাসে খুলে সেটাও আমরা দেখাইছি, কিভাবে কোড করতে হয়, লিখতে হয় সেটাও আমরা দেখাইছি। তাহলে আমরা প্রথমত আমরা একটা কি করব, একটা চিহ্ন দিব, ডক টাইপ HTML। এটা আমাদের লেখলেও পারি, না লেখলেও পড়ে পারবো, সমস্যা নেই। এটা এখন আমরা প্রথম দু একটা ক্লাস একটু লেখি করবো আর কি। হ্যাঁ, দেখো HTML শুরু করলাম, দেখো HTML শেষ করলাম। শেষ করার পর আমাকে আরো, শেষ করার পর আমরা কি করব, এর ভিতরে স্পেস দিব। আমরা লিখবো হচ্ছে হেড ট্যাগ, আমরা লিখবো হচ্ছে বডি ট্যাগ। তোমরা বেশি না, এই দুই তিনটা ক্লাস একটু পুরোটা লেখে করবে, তাহলে দেখবে তোমাদের এই কোডগুলো সব, এই ট্যাগগুলো সব মুখস্থ হয়ে যাবে। ট্যাগগুলো সব কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। ওকে, এখানে আমরা একটা টাইটেল ট্যাগ লিখে দিব। আমি যেভাবে কোড লিখছি আসলে আমরা এইভাবে কোড লিখবো না, আরো ফাস্ট হবে কোড লেখা। ওকে, এগুলো লিখতে হবে না আমাদেরকে। আমাদের কাছে ক্লাস কি, day2 HTML। ওকে, আমরা বডির মধ্যে আমরা একটা h1 ট্যাগ দিলাম। এই দেখো h1, আমরা ট্যাগগুলো প্রত্যেকটা লিখতে হয়, আমরা কিন্তু শুধু h1 লিখে এন্টার দিলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে না, বাট এগুলো যখন একটু উপরে যাব তখন হবে। একটু আটকে গেছে, h1 এখানে একটা কিছু লিখলাম AIT। ঠিক আছে, এই যে ট্যাগটা, এটা কিন্তু এখন সিম্পল একটা ট্যাগ। ওকে, এটা একটা কি সিম্পল একটা ট্যাগ, সিম্পল একটা এলিমেন্ট বলি আমরা। আর এটাকে আমরা কি বলি, এলিমেন্টের কন্টেন্ট। ওকে,
তাহলে এটা একটা সিম্পল ট্যাগ, তাহলে এই সিম্পল ট্যাগটাকে আমরা কি লাগাবো, এর পাওয়ার লাগাবো, এক্সট্রা একটা পাওয়ার। তাহলে এক্সট্রা একটা পাওয়ার লাগাইতে হলে আমরা তাকে ASTYL স্টাইল দিলাম। হ্যাঁ, একটু স্লো করছে কেন, হ্যাঁ স্টাইল ট্যাগ আসলো। এই যে স্টাইল ট্যাগটা দেখলা, এটা হচ্ছে তার একটা এট্রিবিউট, এটা একটা তার একটা কি এট্রিবিউট, এটা একটা তার কি এট্রিবিউট। কথা কি বুঝতে পারছি? তাহলে এট্রিবিউটের ভিতরে আমরা কত ক্লাসে কি দিয়েছিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এখানে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড কালার। ওকে, এটা আমরা কালার যখন পড়বো, কালারের এখন হ্যাশ অনেক ধরনের কালার আছে, সেটা আমরা দেখবো না। এটাকে আমরা রান করলে আচ্ছা, আমাদের এখানে অনেকে জয়েন করছে আগে পরে। তাহলে দেখো, যখন সে সিম্পল ছিল তার কিন্তু এই কালারটা আসেনি, তার যখন আমি এট্রিবিউট অ্যাড করেছি তখন কিন্তু তার কি হয়েছে, তার এডিশনাল ইনফরমেশন যখন অ্যাড হয়েছে, তার একটা পাওয়ার তৈরি হয়েছে, সে কালার হয়ে গেল নাকি। আমি তাকে আবার আরেকটা এডিশনাল ইনফরমেশন অ্যাড করতে চাই, অ্যালাইনমেন্ট, ALIGN, অ্যালাইন কি দিব, তোর সেন্টার করে দিলাম, CENTR, সেন্টার, অ্যালাইনমেন্ট করে দিলাম কি সেন্টার। তাহলে দেখো সে আর একটু সুন্দর হইলো, আর একটু মাঝখানে আসলো, তাই না? তার এডিশনাল ইনফরমেশন করে তাকে আমি কি করব, বিভিন্ন ধরনের ডিজাইন করব, কালার দিব, আরও ভ্যারাইটিস টাইপ অফ অ্যাট্রিবিউট থাকতে পারে। তাহলে অ্যাট্রিবিউটটা কি বুঝতে পারছি সবাই? কেউ আছে অ্যাট্রিবিউট বুঝিনি? হ্যাঁ, ক্লিয়ার? অ্যাট্রিবিউট ক্লিয়ার? ঠিক আছে, তাহলে অ্যাট্রিবিউট যদি ক্লিয়ার হয় আমরা আবার সামনে আগাচ্ছি একটু। তাহলে তোমরা অ্যাট্রিবিউট পড়ার সময় এটা পড়বা, এই থিওরিটা পড়ে নিবা, ঠিক আছে? অ্যাট্রিবিউট আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার ট্যাগ। তাহলে অ্যাট্রিবিউট কোথায় স্পেসিফাইড হয়েছে দেখো তো, স্টার ট্যাগের মধ্যেই তো নাকি, না এন্ডিং ট্যাগের মধ্যে? এন্ডিং ট্যাগ এখানে লাগাইছি, এখানে লাগাইছি, হ্যাঁ কথা কি বুঝতে পারছি কি? এখানে তো লাগাইনি, লাগাইছি S2। সবসময় অ্যাট্রিবিউট কোথায় লাগাবো, স্টার ট্যাগের মধ্যে। ক্লিয়ার? ওকে, তাহলে অ্যাট্রিবিউট এরকম কি থাকবে, অ্যাট্রিবিউট নেম লাইক এস, এই যে আমরা একটু আগে দিলাম স্টাইল ট্যাগ, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমরা কি করলাম, ইনভাইটেড কমা দিলাম। লেখারও কিছু নিয়ম আছে কিন্তু, অ্যাট্রিবিউট ইউজুয়ালি কাম অন দ্য নেম ভ্যালু পেয়ার লাইক, এই যে এইরকমভাবে আমরা যেভাবে ব্যবহার করছি, দেখো এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। ওকে, এটা একটা অ্যাট্রিবিউট। ওকে, বুঝতে পারলাম? তাহলে আর অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে এগুলো। ক্লিয়ার? আসি এখানে আমার একটা হাইপার রেফারেন্স মানে এটাকে আমরা কি বলি, এ ট্যাগ। কি ট্যাগ? এ ট্যাগ। একটা উদাহরণ দিয়েছে আর কি, অ্যাট্রিবিউট একটা কি ট্যাগ দিয়েছে, উদাহরণ দিয়েছে এ ট্যাগ। এটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগ বলে থাকি। কি ট্যাগ বলে থাকি? অ্যাঙ্কর ট্যাগ। আমরা কোনো ধরনের, ধরো তোমরা যে কোনো পেজের উপরে দেখো, ক্লিক করো না, দেখো ক্লিক করলে একটা হাত আসছে, মানে একটা হাতের ইয়ে আসছে কি না সেটা বলো। তাহলে এইটাকে আমরা লিঙ্ক বলি। এটা ক্লিক করলে এটা ভিতরে ঢুকবে, এটা ক্লিক করলে এটা কাজ করবে, একটা নতুন একটা পেজ ওপেন হবে।
অথবা নতুন একটা ভিডিও ওপেন হবে, নতুন একটা অডিও ওপেন হবে, মানে ক্লিক, মানে কোথাও যদি ক্লিক করে কাজ করাইতে চাই অবশ্যই আমাকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। কি ট্যাগ লাগাইতে হবে? অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ। এটা আছে, আমি একটু পরে আসবো, ওইখানে নিচে এই যে লিঙ্ক ট্যাগ আছে এখানে, জাস্ট আমি বলে নিলাম। তাহলে কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ পেয়েছি, এখানে আরেকটা ইমেজ ট্যাগ আছে, মানে ইমেজ ট্যাগের এট্রিবিউট, তোমরা জাস্ট এটা দিয়ে কি বুঝেছে? এট্রিবিউট। তাহলে হাইপার রেফারেন্স যে লেখাটা আছে এটা একটা কি, এটা কি বলতো? এট্রিবিউট। কার এট্রিবিউট? অ্যাঙ্কর ট্যাগের এট্রিবিউট। অ্যাঙ্কর ট্যাগের উপরে যে ক্লিক করলে এই ভিজিট, কি ভিজিট, আমরা এটাকে কপি করি, কপি করে আমাদের পেজে দিচ্ছি। আমি HTML যত দ্রুত শেষ করতে পারি আর কি, হ্যাঁ, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম। তাহলে অ্যাঙ্কর ট্যাগের এই যে এটা যদি আমি উঠাই দেই এখান থেকে, কি দেই? উঠাই দেই, তাহলে এই অ্যাঙ্কর ট্যাগে কোন কাজ করবে? দেখো তো অ্যাঙ্কর ট্যাগটা কোনো কাজ করে কিনা। এখানে একটা লিঙ্ক আসছে, কোনো কাজ করে? এটা ভিজিবল হইছে? আমরা ক্লিক করলে কাজ করে? দেখো তো, ক্লিক করলে কিন্তু কাজ করছে না। তাহলে ক্লিক করলে, ক্লিকেবল করার জন্য আমাকে তার মধ্যে একটা এক্সট্রা পাওয়ার লাগাইতে হবে। কি লাগাইতে হবে? এক্সট্রা পাওয়ার, মানে তার একটা এট্রিবিউট লাগাইতে হবে। সেই এট্রিবিউটটা হচ্ছে হাইপার রেফারেন্স। সেই এট্রিবিউটটা হচ্ছে কি? হাইপার রেফারেন্স। তাকে যদি আমরা এখন সেভ করে দিই, তখন দেখো তার কালারও চেঞ্জ হয়ে যাবে। তার খেয়াল করো, তার নিচে একটা দাগও চলে আসবে, দেখো তার কালারও চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? সে লিঙ্কে পরিণত হয়েছে। তার উপর ক্লিক করলে আমরা কি করতে পারবো? ওই W3 স্কুলে ঢুকতে পারবো। দেখো ঢুকে গেছে W3 স্কুলে, দেখছো? তাহলে আমি এটা একটা আমি জাস্ট বুঝাইলাম আর কি, এটা এক্সট্রা পাওয়ার একটা। এই আমরা অ্যাঙ্করটা আরো পড়বো, জাস্ট অ্যাঙ্করটাকেও পড়া হইলো, বাট এটাও দেখা হইলো। তাহলে আমরা W3 স্কুলটা সবসময় ফলো করছি, আমরা সবসময় W3 স্কুল থেকে পড়বো, ওকে? তাহলে দেখো এই ইমেজ, একটা ইমেজ ট্যাগ ধরছি, ইমেজ। এই ইমেজ ট্যাগটাকে, এই ইমেজ ট্যাগটা কিন্তু সিঙ্গেল ট্যাগ। ইমেজ, এটা যেমন অ্যাঙ্কর ট্যাগ এটা আছে, ইমেজটা কিন্তু আমরা কি ট্যাগ? একটা সিঙ্গেল ট্যাগ। ইমেজটা কি ট্যাগ? দেখো ইমেজে কিন্তু আর কোনো ইন্ডিং ট্যাগ নাই, এটা স্টার্টিং আছে বাট ইন্ডিং নাই। তাহলে আমাদের সিঙ্গেল ট্যাগ আর ডাবল ট্যাগগুলো দেখে নিতে হবে। তাহলে এই ইমেজ ট্যাগ, আমি যদি এই ইমেজটা এখানে দেই, দেখো তাহলে ইমেজের এক্সট্রা পাওয়ার কি? সোর্স, SRC, মানে এখানে ইমেজটা শো করবে কোড থেকে। ইমেজটা শো করবে কোড থেকে, আমার ফোল্ডার থেকে। দেখো আমি যদি একটা ইমেজ নিয়ে আসি এখানে, জাস্ট এইটা কাজ করানো দেখানোর জন্য, এখন তো এখানে ইমেজ নাই। আচ্ছা আমার একটা ইমেজ দিচ্ছি আমি এখানে, সাপোজ ধরো ডাউনলোডে যাচ্ছি, এখান থেকে আমরা কোন ইমেজ, আমার ইমেজ নাই এখানে, একটা আমি ইমেজ পাইছি একজনের, এই ইমেজটা আমরা এখানে দিচ্ছি। তাহলে যে কোনো ধরনের ইমেজ হইতে পারে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, তাহলে ইমেজটা নিয়ে কোথায় রাখবো? ইমেজটা আমার ফোল্ডারের ভিতরে রাখছি আপাতত। কোথায়? ও পুরো ফাইল কোত্থেকে চলে আসলো, ডাউনলোড ফাইলে কপি করে নিয়েছি না? আচ্ছা আমাদের এই জুম মিটিংটা 40 মিনিট পর পর শেষ হয়ে যায় আর কি, হ্যাঁ। 40 মিনিট পরে আমরা এটা আবার সবাই আবার ঢুকবো। তাহলে আমরা একটু দেখে নেই আমাদের এখানে কতজন আছে, এমনকি তাদের ভিডিওগুলো আমি স্ন্যাপশট নিয়ে রাখছি। তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাটেন্ডেন্স, বুঝতে পারছি। তার মানে এখানে সবার ভিডিও অফ, তোমরা তোমার ক্লাস করতে সব উদা হয়ে গেছে নাকি?
দেখো আমি কিন্তু স্ন্যাপশট নিয়ে নিছি, যারা আসছে এখনকার আছে তাদের স্ন্যাপশটটা নিয়ে নিছি। ওকে, তাহলে আমাকে এখানে দেখো একটা ইমেজকে কিভাবে এর মধ্যে শো করানোর জন্য আমি কিভাবে ইমেজটাকে আমি আমার ফোল্ডারে, তাহলে ইমেজটাকে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, কপি করতে হবে। ইমেজটাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে অথবা কপি করতে হবে। ওকে, আমার পিসিটা আসলে অনেকটা স্লো করছে, পিসিটা কপি করলাম। তাহলে আমাদের ফোল্ডারটা কোথায়, আমাদের ই ড্রাইভে আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ছিল, এখানে প্রজেক্ট ফোল্ডারটা আছে। এখানে হলো মূলত আমাদের আজকের ক্লাসটা ছিল, ক্লাসের ফোল্ডারের ভিতরে আমরা ইমেজটাকে রাখলাম। ওকে, ইমেজটার নাম দেখব, এটা এপিক পিআইসি দিয়ে জেপিইজি, এটা হলো এক্সটেনশন। এটা কি 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 এটা জেপিইজি হলো এক্সটেনশন। ওকে, খেয়াল করি। তাহলে ইমেজটা আমরা এখানে রাখলাম, ইমেজটার নাম ছিল কি পিআইসি জেপিইজি। ওকে, আমার কাছে একটা ইমেজ পাইছি, এই জন্য আমি এটাই দেখাচ্ছি, কোথাও থেকে নামাইলাম না। ওকে, তাহলে আমরা এখানে আমরা দেখবো, দেখো এটা আবার ইমেজে কি এক্সট্রা পাওয়ার, তাহলে ইমেজটাও আমার এখানে কি আমার ব্রাউজারে কি করলো, শো করছে। তাহলে আমার এই যে আমি লাগাচ্ছি এক্সট্রা পাওয়ারগুলোকে, এটাকে এটা একটা এক্সট্রা পাওয়ার, এটা একটা এট্রিবিউট, এটা একটা এট্রিবিউট, একটা আমি অনেক একটা ট্যাগের মধ্যে, একটা এলিমেন্টের মধ্যে আরো অনেক এট্রিবিউট আমরা চাইলে ব্যবহার করতে পারবো। বুঝতে পারছি নাকি বুঝিনি? তাহলে মোটামুটি এট্রিবিউট সম্পর্কে এট্রিবিউট একদম ক্লিয়ার। এট্রিবিউট তো পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এটা আমার মনে হয় না ক্লাসে বাসায় আর পড়তে হবে আমাকে। ঠিক আছে, এট্রিবিউট আবার আমাদের দুইটা এট্রিবিউটের মধ্যে আবার একটু খেয়াল করি, ওই যে সোর্স দিছে, এটা আমাদের দেয়ার আর টু ওয়েব স্পেসিফিক ইউআরএল। তাহলে ওই যে সোর্স নিয়ে আসলে আমি আরো একটু ডিটেলসে পরে পড়বো। অ্যাবসলিউট ইউআরএল, রিলেটিভ ইউআরএল, এগুলো আমরা যখন ওই যে ইমেজ নিয়ে ইউআরএল নিয়ে পড়বো তখন আমরা এগুলো আসবে। অ্যাবসলিউট ইউআরএল আর একটা হচ্ছে কি রিলেটিভ ইউআরএল। তোমরা যদি বলো তাহলে আমি একটু দেখাই দিতে পারি অ্যাবসলিউট ইউআরএল কোনটা আর রিলেটিভ ইউআরএল কোনটা, খেয়াল করি। তাহলে দেখো এটা মনে রাখবো, অ্যাবসলিউট কিন্তু আর রিলেটিভ লিঙ্ক টু এক্সটার্নাল ইমেজ দ্যাট ইজ হোস্ট অন অ্যানাদার ওয়েবসাইট। যখন তুমি একটা ইমেজকে অ্যানাদার ওয়েবসাইট থেকে তোমার পেজের মধ্যে নিয়ে আসবা, এটাকে আমরা অ্যাবসলিউট ইউআরএল বলবো। আর একটু আগে আমি যে ইউআরএলটা ব্যবহার করলাম আমার ফোল্ডারের ভিতরে রেখে, কথা বুঝতেছি, আমার ফোল্ডারের ভিতরে রেখে আমার ফাইলের লোকেশন দিয়ে দিলাম, সেটা হচ্ছে কি রিলেটিভ ইউআরএল। কথা কি বুঝতে পারলাম নাকি বুঝিনি? আমরা একটা দেখি অ্যাবসলিউট ইউআরএল যেটা আসছে এখানে, আমরা বলেই দিচ্ছি বিষয়টা। তাহলে অ্যাবসলিউট ইউআরএল একটু খেয়াল করি, এই যে এটা দিচ্ছি, এটা আমার পিসির মধ্যে আমার ফোল্ডারের মধ্যে আছে, তাই না? আছে না আমার ফোল্ডারের মধ্যে? আমার ফোল্ডার কোথায়? আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আছে। আছে, এটাকে চাইলে যদি আমি আবার কি করতে পারবো, আমি একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করে ইমেজেস ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভিতরে আমি এই ফাইলটাকে রাখবো। তাহলে আমাদের মূলত আমরা তো প্রজেক্টের মধ্যে একটা ইমেজ ব্যবহার করব না, হিউজ অফ ইমেজ আমরা ব্যবহার করব একটা প্রজেক্টের মধ্যে, তাই না? তাহলে অবশ্যই ইমেজগুলো আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখবো। আচ্ছা, আমার একটু আমি কপি করে কাট করে দিচ্ছি এটাকে। এটা আমার মনে হয় কোনো পিসির মধ্যে কোনো একটা প্রবলেম আছে, এটা আমি কাট করে, কি করো কাট, তোমার কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যাবে তোমাদের। কাট করে আমরা কি করব, এই ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। ওকে, ফোল্ডারের ভিতরে দেখো, যদি ফোল্ডারের ভিতরে রাখি এখন কিন্তু আর এই ইমেজটা আসবে না। আসছে? তাহলে আমাদের লোকেশন ঠিক নাই। কি লোকেশন ঠিক নাই? ইমেজ লোকেশন ঠিক নাই। কথা কি বুঝতে পারছি? আমার ইমেজের লোকেশন কোথায়? ইমেজেস ফোল্ডারের ভিতরে। তাহলে আমার ফাইল কোথায়? আমার যে HTML ফাইল কোথায়? ইমেজেস ফোল্ডারের বাইরে।
এই বিষয়গুলো কি ক্লিয়ার কিনা সেটা বলো। আমার ফোল্ডার কোথায়? আমার মেইন ফাইল হচ্ছে index.html, আর ইমেজ কোথায়? ইমেজেস ফোল্ডারের ভিতরে। যখন আমার index.html ফাইলের সাথে ইমেজটা ছিল, একই স্থানে ছিল, তখন কিন্তু আমার ওই লোকেশনটা শুধুমাত্র ফাইলের না ইমেজের নাম দেওয়াতেই চলে আসছে ইমেজটা। কথা কি বুঝতে পারছি? যখন আমি আমার এই ফোল্ডার, নতুন একটা ফোল্ডার তৈরি করলাম, করে ইমেজটাকে আমি ভিতরে ওই ফোল্ডারের ভিতরে কি করলাম, ইনপুট করলাম, করার সাথে সাথে লোকেশন কিন্তু ইমেজের চেঞ্জ হয়ে গেছে। লোকেশন কিন্তু আর এই লোকেশন নাই, এই যে এখন যে এই লোকেশনে কিন্তু আর ইমেজটা নাই। তাহলে ইমেজটা আছে কোথায়? ইমেজেস ফোল্ডারের ভিতরে। তাহলে দেখো, তাহলে আমাকে ইমেজটা কোত্থেকে আসবে? ইমেজেস ফোল্ডার থেকে। ইমেজেস ফোল্ডারের ভিতরে হচ্ছে pic.jpg। ক্লিয়ার? pic.jpg ক্লিয়ার? হ্যাঁ, কথা কি বুঝতে পারলাম? তাহলে হ্যাঁ, তাহলে এইটাকে আমরা বলি অ্যাবসলিউট পাথ। এটা কি বলবো? অ্যাবসলিউট পাথ। কথা বুঝতে পারলাম? তাহলে এটা দেখো এখন শো করে কিনা, দেখো তো ইমেজটা এখন শো করছে, তাই না? তাই মানে লোকেশনের কারণে আমার ইমেজটা শো করছিল না। তাহলে আমি একটা রিলেটিভ পাথও দিই। আমি একটা নেট থেকে একটা ইমেজকে ডাউনলোড করি, লিঙ্ক করাই দিচ্ছি। আমরা একটু গুগলে যাচ্ছি, অথবা এখানে লিখবো ইমেজেস, এখানে লিখে দিব, এখানে দিব হচ্ছে বার্ডস ইমেজেস। ওকে, একটা বার্ড ইমেজকে আমরা এখান থেকে লিঙ্ক করাবো আমাদের কোথায়? এখানে অনেক ধরনের বার্ড আছে। কেটে গেলে সবাই আবার ঢুকবা, মানে লিঙ্কটা যখন ডাউন হয়ে যাবে তখন 1 মিনিট 52 সেকেন্ড আছে, এরপর সবাই আমাকে আবার এখানে ঢুকতে হবে। দেখো এখান থেকে আমরা কপি টু, এখানে খেয়াল করি, এখানে ক্লিক করলে আমরা সেভ ইমেজ দিব না, আমরা সরাসরি লিঙ্ক থেকে কপি ইমেজ অ্যাড্রেসেস, কপি করে নিলাম। ওকে, অ্যাড্রেসেসটা কপি করে আমরা কি নিব, এই আমাদের লিঙ্কটা কোথায়? এইখানে আছে, পেস্ট করে দিলাম। ওকে, ইমেজের অ্যাড্রেসটা একটু বড়, আমি যদি এখন সেভ করে দেই আমার পেজের মধ্যে, আমার পেজটা কোথায়? এখানে। এখানে যদি আমি এটা করি, রিলোড করি, তাহলে দেখো আমার পেজের মধ্যে অন্য একটা ওয়েবসাইটের ইমেজ আমার এখানে লিঙ্ক, রিলেটিভ লিঙ্কের মাধ্যমে আমার পেজে রান করছে। দেখছো? এটা কিন্তু ইন্টারনেট না থাকলে আসবে না, রিলেটিভিটা ইন্টারনেট না থাকলে আসবে না, কারণ কি লিঙ্কটা হচ্ছে আমার অন্য একটা সার্ভারে আছে, অন্য একটা পেজের মধ্যে আছে, তার লিঙ্কটা নিয়ে আমি কি কোথায় দিলাম? আমার পেজের মধ্যে রান করাইলাম। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? পানির মতো ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? আশা করছি। হ্যাঁ বলো। না না, ইন্টারনেট ছাড়া রান করলে ওপেন হবে না, কারণ কি এটা তো অন্য একটা সার্ভার, এটা ইন্টারনেট ছাড়া রান করলে অবশ্যই আমাকে অ্যাবসলিউট লিঙ্ক বানাইতে হবে। অ্যাবসলিউট লিঙ্ক বানাইতে হলে অবশ্যই কি করতে হবে? অ্যাবসলিউট লিঙ্ক বানাইতে হলে অবশ্যই ইমেজটাকে আমাকে ডাউনলোড করতে হবে, তাই না? অ্যাবসলিউট ইমেজ বানাইলে ডাউনলোড, এখানে রাইট বাটন ক্লিক করব, করে এটাকে আমি ডাউনলোড করে বলবো ইমেজটাকে। হ্যাঁ, ডাউনলোড করলে আমার ইমেজটা কি হবে? একটু এখানে আসছিল, এখানে এই যে রাইট বাটন ক্লিক করব, দেখো আচ্ছা কেটে গেছে সবার, দেওয়া হবে ভিডিও ক্লাস হচ্ছে, ভিডিও দেওয়া হবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস আমাদের ভিডিও হবে। হ্যাঁ, টেনশন করার কিছু নাই, কিন্তু তোমরা ভিডিওটা মুখ্য নয়, হ্যাঁ ক্লাসটা মুখ্য, ক্লাসটা ঠিক মতো করতে হবে। দেখো তাহলে একটা ইমেজের, দেখো আরো অ্যাট্রিবিউট আছে, একটা ইমেজের হাইট ওয়েটও আমি চেঞ্জ করে দিতে পারি, উইথও একটা অ্যাট্রিবিউট, হাইটও অ্যাট্রিবিউট। তাহলে 500-600 করে আমরা একটা ইমেজের হাইট ওয়েট, আমাদের পেজে কিন্তু একটা ওই একজন বলছিল না যে স্যার এটা অফলাইনে রান করবে কি না, আমাদের যদি ইন্টারনেট চলে যায়, দেখো এটা তো অনলাইন লিঙ্ক, এটা অফলাইনে কীভাবে রান করবে সেটা বলো। অফলাইনে রান করতে হলে অবশ্যই আমাকে এটা কি করতে হবে? ইমেজটাকে ডাউনলোড করতে হবে, করে
আমার প্রজেক্ট ফোল্ডারে রাখতে হবে। কি ফোল্ডারে রাখতে হবে? প্রজেক্ট ফোল্ডারে। একটা জিনিস মনে রাখবা, আমরা প্রজেক্টের বাইরে আমাদের কোনো কিছু রাখবো না। আমাদের প্রজেক্ট ফোল্ডারের বাইরে আমরা কোনো আমাদের প্রয়োজনীয় এই ওয়েবসাইট বানাইতে, ওয়েব পেজ বানাইতে আমাদের প্রয়োজনীয় সকল ফাইল অবশ্যই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে থাকতে হবে। কথা বুঝতে পারছো? অন্য কান থেকে আসবে না। তোমরা অনেকে মনে করো যে এটা আমি আরেক জায়গায় রাখবো, তাকে নিয়ে আসবো, সেটার ব্যবস্থা আছে, কিন্তু প্রজেক্ট ফোল্ডারের কোনো ফাইল অন্য জায়গায় থাকবে না, এটা এর ভিতরেই থাকবে। ক্লিয়ার কি না? বুঝতে পারছি? আচ্ছা, তারপরে এই যে আমরা এরপরে চলে যাব এই যে হাইট ওয়েট, তোমরা দেখে নিবা হাইট ওয়েট, এটাও অ্যাট্রিবিউট। এখানে এটাতে খালি শুধু অ্যাট্রিবিউটগুলো দেখানো হয়েছে, তোমরা এই জিনিসগুলো দেখে নিয়ে অ্যাট্রিবিউটগুলো দেখবা। অ্যাট্রিবিউট তো ক্লিয়ার হয়ে গেছে, তাই না? সমস্যা নাই, আমরা অন্য জায়গায় চলে যাই। দেখো টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে, এই টাইটেল অ্যাট্রিবিউট আমরা প্যারাগ্রাফের মধ্যে লাগাইতে পারবো। এগুলো আমরা এগুলো এত ডিটেলসে পড়া দরকার নাই, জাস্ট অ্যাট্রিবিউটটা কি জিনিস চিনে গেলাম। হেডিং ট্যাগ আমরা দেখেছি গত ক্লাসে, আমাদের 6টা হেডিং ট্যাগ আছে। হ্যাঁ, H1, H2, H2, H3, H4, H6, H5, H6। ওকে, তাহলে এই 6টা হেডিং ট্যাগ আমরা বিভিন্ন লেখা ছোট বড় হেডিং দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করি। তোমরা এটা দেখে নিও, তোমরা এটা কি করবা দেখে নিও। ওকে, এটার জন্য আমার কোনো পারাবারি করার দরকার নাই, জাস্ট তোমরা পড়ে নেবা। তারপরে প্যারাগ্রাফ ট্যাগ। দেখো এই প্যারাগ্রাফে অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন। এই উপরের লেখাটাগুলো একটু ক্লিয়ারভাবে পড়বা। মানে এই প্যারাগ্রাফ অলওয়েজ স্টার্ট এ নিউ লাইন অ্যান্ড ইউজুয়ালি এ ব্লক ট্যাক্স। এটা একটা ব্লক ট্যাক্স, এটা ব্লক। কথা বুঝতে পারছি? এটা একটা কি ট্যাক্স? ব্লক ট্যাক্স। এটার কথা বুঝি কেউ? একটা নিউ লাইন তৈরি করবে, একটা ব্লক ট্যাক্স হয়ে যাবে। এটা অর্থটা বুঝি কেউ? অনেকে তো এস্টিমেট করছি আমরা, এখানে আছো কেউ এটা কথাটা অর্থটা বুঝাতে পারো আমাকে? হ্যাঁ, পারবা না? হ্যাঁ, আচ্ছা, আমরা ব্লক ট্যাগ আমরা একটু বুঝি, আমরা ক্লিয়ার বুঝাবো। আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কাজ করলাম এখানে। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগটা আমরা আরো কেন ব্যবহার করব আমরা একটু বুঝি। আমরা একটা সাইট থেকে আমরা ট্যাক্স নেওয়ার, অনেক সময় অনেক ট্যাক্স নিতে হয়, তো ট্যাক্সগুলো আমরা লোরিয়াম বড় হয়ে গেছে। এখান থেকে লোরেম ইপসাম থেকে আমরা ট্যাক্স নিয়ে কাজ করতে পারি। আমাদের অনেক ট্যাক্সের প্রয়োজন হয় অনেক সময়। হ্যাঁ, এখান থেকে আমরা ট্যাক্স নিব। তাহলে একটা প্যারাগ্রাফ ট্যাগ আমরা ইউজ করছি। একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। কি ট্যাগ? প্যারাগ্রাফ ট্যাগকে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে এখানে আমি কিছু ট্যাক্স অ্যাড করে দিলাম। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার এটা কিন্তু এক লাইনে ফুল ট্যাক্সটা চলে গেছে। তোমরা এটা এই কথা বুঝি এক লাইনে আমার এক লাইনে চলে গেছে, এটাকে আমি ঠিক করবো কিভাবে? ভিউতে যাব, এক কথা বুঝি। এডিটে আমরা সার্চে গেলাম, ভিউতে গেলাম,
ভিউতে যাওয়ার পর দেখো ওয়ার্ড র্যাপ কি আছে, ওয়ার্ড র্যাপ। এই কি করলাম দেখো, এটা আবার সবগুলা একটা আমি ইয়াতে চলে আসছে। আর ওয়ার্ড র্যাপ না দিলে কোথায় চলে যাবে দেখো, এরকম চলে যাবে, এক লাইনে চলে যাবে। ওকে, দেখো ওয়ার্ড র্যাপটা কোথায় আছে, ভিউতে গিয়ে দেখো ওয়ার্ড র্যাপ, এটা উঠাই দিলে সে কিন্তু এক লাইনে চলে গেছে। তাহলে আমরা এক লাইনে পুরো লাইনটাকে আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি? পুরো লাইনটা দেখতে হলে আমাকে কি করতে হচ্ছে, স্ক্রল করতে হচ্ছে। কি করতে হচ্ছে, স্ক্রল করতে হচ্ছে। তাহলে আমাকে পুরো লাইনটাকে দেখার জন্য আমি ভিউতে যাব, সব ওয়ার্ড র্যাপ দিব। দেখো আমাকে আর স্ক্রল করতে হলো না। কি করতে হলো না, স্ক্রল করতে হলো। তাহলে এরকম প্যারাগ্রাফ দেখো আমি আরও দিলাম, আরও দিলাম, আরও দিলাম, তাহলে এটা কেমন হবে দেখো তো। দেখো তো পুরো কেমন ইজি ইজি লাইন হয়েছে। আমি কি পুরো একটা ইয়া টেবিল লিখতে হয়েছে। আমি যদি এগুলো আলাদা আলাদা প্যারা করে দিই, আলাদা আলাদা ভাগ করে দিই, আমরা এসে লিখছি না সবাই, পরীক্ষা হলে এসে লিখি। তাহলে আমাদের এখানে কন্ট্রোল জেড দিয়ে কমাই দিলাম। এখানে আমরা আরেকটা কি করলাম, আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিলাম। কি ট্যাগ দিয়ে দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিলাম। এটা লেখার কিন্তু হেল্পিং হ্যান্ড আছে, লিখে দিলাম। আমি যতই দিই দেখো, এটা আলাদা একটা প্যারা হিসেবে দেখাবে, আলাদা একটা কি হিসেবে দেখাইলো, এরকম দেখো দুইটা